মুখে একটু রুচি নাই, কি আর করব। এই জন্য মাছগুলা ছাড়িয়ে আমি সুন্দর করে গোল গোল করে তার মুখে দিচ্ছি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ। এদিকে ডক্টরকে একবার ফোন দিলাম, তাকে ফোনে পেলাম না। তো দুই একদিন পর ভাবলাম জ্বরটা কমে যাবে, এর মধ্যে দেখি জ্বর আরো বেড়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিরা বেশ কয়েকটা দিন ধরে অসুস্থ, এই যে দেখেন কিভাবে পড়ে আছে। দেখে আমার এত মায়া লাগতেছে। এইদিকে অফিস করি, এইদিকে ফিরে এসে দেখি আমিরা এরকম অসুস্থ। সামান্য একটু কিছু খায়, আবার আজকে ২ দিন ধরে খাওয়াটাই বন্ধ করে দিছে। পরে অফিস থেকে এসে ডাক্তারকে ফোন দিলাম। আমির আর শরীরটা খারাপ দেখে অফিসে বসেও না আমার মনটা ভীষণ খারাপ লাগে। এদিকে ডক্টর দেখি ফোন দিছে, গেটে এসে দাঁড়িয়ে রইছে। এজন্য তাকে নিয়ে আসি, কারণ গেটে তো তালা ছিল, তালাটা খুলে ডক্টরকে নিয়ে আসি। এর আগে ওনাকে দিয়ে অনেকবার চিকিৎসা করিয়েছি, আমিরাকে দিয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। এর আগে ফ্লু রোগে আক্রান্ত হয়েছিল, সেটাও চিকিৎসা করে ভালো হয়েছে। ভ্যাকসিন দিয়েছি কয়েক প্রকারের, কিন্তু মাঝে মাঝে দেখি আমিরা বেশ অসুস্থ থাকে। এদিকে ডক্টর তার জ্বরটা চেক দিচ্ছে যে কি পরিমাণ আছে। আমি অবাক হয়ে গেছি, আমিরার শরীরে এত পরিমাণ জ্বর তা বলার মতো না। পরে জ্বর চেক দিয়ে পাওয়া গেল ১০৫ ডিগ্রি তার তাপমাত্রা শরীরের। তাহলে বুঝেন সে কিভাবে কতটা কষ্ট করে এভাবে আছে। শুধু একটু একটু করে দুধ খায়, শুটকি খাওয়া বন্ধ করছে, মাংসও খাচ্ছে না, মাছও খাচ্ছে না। বিশাল খারাপ লাগার একটা ব্যাপার স্যাপার হয়েছে। পরে ডক্টর বলল তাকে নাকি ৩টা ইনজেকশন দিতে হবে। আমি তো চিন্তায় পড়ে গেলাম সত্যি। আমিরাকে অনেক ভালোবাসি, ওকে ইনজেকশন দিবে যখনই দেয়। এর আগে একবারে প্রায় চিকিৎসা করেছি, তখন ৯ থেকে ১০টা ইনজেকশন পর পর করে দিছিল ৩ দিন। তো এবার আজকে ৩টা ইনজেকশন আবার একসাথে দিতে হবে। আমার কাছে খুবই খারাপ লাগতেছে, মনে হয় ওর শরীরে দেওয়া মানে আমার শরীরে দেওয়া, এরকম কষ্ট লাগতেছে আমার। এই যে যখনই আমি ইনজেকশনটা এই যে ধরছি ওকে দিবে ডাক্তার, তখন আমার হাতেও এমন ভাবে কামড় বসিয়ে দিছে কেন, ঘাড়ের মধ্যে আমি আলতো করে ধরছিলাম, ও ব্যথা পাবে তো এই জন্য আমি খুব চাপ দিয়ে ধরি নাই। যার কারণে আমার হাতের মধ্যে ৪টা কামড় একসাথে বসিয়ে দিছে, ২টা থেকে ৩টা কামড় ডিপলি হয়েছে, আরেকটা একটু হালকা হয়েছে। মানে এমন একটা অবস্থা, মানে কি বলবো। অবশ্য আর ভ্যাকসিন দেওয়া আছে, আমাকে কামড়ালেও কোনো সমস্যা হবে না। কিন্তু আমার হাতে প্রচুর যন্ত্রণা হয়েছে, এই জন্য উনি বায়োডিন লিকুইড দিয়ে আমাকে একটু এখানে লাগিয়ে দিল, যাতে ব্যথাটাও হয়ে যায়, রক্তপাত বন্ধ হবে। আর এদিকে পরে আমার ভাগ্নি ধরে রাখছিল, পরের ইনজেকশন গুলি দিয়ে দিছে। এদিকে আমার হাতটা একেবারে ব্যথায় আমি আর বাঁচতেছি না, এরকম একটা অবস্থা। মানে ও সহ্য করতে না পেরে আমিও যে হালকা করে ধরেছি, ও আমাকে কামড় বসিয়ে দিছে। তাছাড়া সহজে আমিরা কখনো আঁচড় বা কামড় আমাদের কখনোই দেয় না। এদিকে ডক্টরটা না সত্যি ভালো, আমাদের জন্য এই যে খেজুর নিয়ে আসছে। উনি হজ করতে গেছিল, আলহামদুলিল্লাহ হজ করে খেজুর নিয়ে আসছে, তাই আবার আমার জন্য নিয়ে আসছে। খুবই ভালোবাসে আমাদের। ওনাকে পরে নাস্তা পানি খাইয়ে পরে বিদায় করে দিলাম। আর এই যে আমিরা মানে কিছুই খাইতেছে না। পরে এখানে এই যে শুটকি দিছি, এত পছন্দ করে শুটকি, সে শুটকি নিয়ে বসে আছে কিন্তু সে মুখে দিচ্ছে না। মানে কতটা খারাপ লাগতেছে তার জ্বরের কারণে। আর সারাটা রাত সে ঘুমায় নাই, সারাটা রাত তাকিয়ে আছিল এরকম করে। কি আর করার বলেন। মানে আমার তো খুব কষ্ট লাগতেছে, ও যখন সুস্থ হবে তখনই আমার শান্তি। মানে সারামণিকে অনেক ভালোবাসি, কিন্তু আমিরাকে অনেক ভালোবাসি সত্যি। কারণ আমি ছোটবেলা থেকে বিড়াল পুষতে বেশি পছন্দ করি। আর আমিরাকে তো মনে প্রাণে খুব ভালোবেসে বড় করছি ওকে। যাই হোক, ওকে আমি একটু খাওয়াই দিতেছি, কারণ মুখে রুচি নাই, যাই দেই খাইতে চায় না। এই জন্য ভাবলাম একটু মাছ সুন্দর করে জাল দিয়ে, তারপর একটু কাটা ছাড়িয়ে ছাড়িয়ে গোল গোল করে মুখের ভিতর পুরে দিচ্ছি, একটু একটু করে খাচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমিরা যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে আমি মনে একটু শান্তি পাবো। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।